আজকের এই লেকচারটিতে আমরা শিখব দ্য ইউজেস অফ আর্টিকেল। ইংলিশ গ্রামারে আর্টিকেলের ব্যবহার আমরা সবাই দেখেছি এবং আমরা জানি তিনটে আর্টিকেল আছে, এ, এন এবং দি। এই ভিডিওটাতে আমরা কোথায় কোথায় আমরা এ বা এন ব্যবহার করব বা কোথায় দি ব্যবহার করব সেগুলো একদম বিস্তারিতভাবে শিখব। এটাও শিখব যে কোথায় আমরা আর্টিকেল ব্যবহার করব না। তাহলে চলুন আমরা আমাদের লেকচারে চলে যাই। এখন ও এর ব্যাপারে চলে আসি। আমরা ও দিয়ে গঠিত সমস্ত শব্দের পূর্বে আমরা এন বসাতে পারবো, কিন্তু যদি আমরা ওয়ান বসাই, ওয়ান যুক্ত শব্দগুলোর পূর্বে বসবে এ। কেন? কারণ ওয়ান এই শব্দটার বাংলা যদি আমরা উচ্চারণটা লিখি ওয়ান, এটার যে প্রথম পার্টটা, এটার উচ্চারণটা অনেক সময় ডাব্লিউ এ এর মতো আসে না, ওয়া। এই ডাব্লিউ কিন্তু কোনো ভাওয়েল না, এই কারণে এটা কি আসে, কনসোনেন্ট সাউন্ড। ওয়ান একটা কনসোনেন্ট সাউন্ড, এই কারণে সেটার আগে কি বসবে, এ বসবে। এছাড়া ও দিয়ে গঠিত সমস্ত শব্দের পূর্বে আমরা এন বসাতে পারি। যদি আমরা উদাহরণ দেখি, অ্যান অরেঞ্জ একটা কমলা, তাই না? অ্যান অরেঞ্জ, তাহলে এখানে ও দিয়ে আমরা অ্যান অরেঞ্জ একটা কমলা বোঝাচ্ছি। আ 1 টাকা নোট একটা 1 টাকার নোট, তাহলে এই যে আ 1 টাকা নোট, এখানে দেখুন আমরা ও দিয়ে কিন্তু খুব সুন্দর করে বুঝে গেছি যে ও দিয়ে একটা কনসোনেন্ট সাউন্ড বোঝা যাচ্ছে, যে কারণে এখানে কি হবে, এ বসবে। তাহলে ও দিয়ে গঠিত সমস্ত শব্দের পূর্বে বসবে এন, শুধুমাত্র ওয়ান যুক্ত শব্দের পূর্বে বসবে এ। সংক্ষিপ্ত শব্দ করাকেই বলা হয়ে থাকে অ্যাব্রিভিয়েশন করা। অ্যাব্রিভিয়েশন মানেই হচ্ছে কোন একটা শব্দকে সংক্ষিপ্ত করে দেওয়া। এটার বিপরীত যে ঘটনাটা, সংক্ষিপ্ত থেকে সেটার পুরো শব্দটা বের করা, সেটাকে বলা হয়ে থাকে এলাবোরেশন। তো যদি অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর ভাওয়েলের মতন উচ্চারিত হয় তবে তার পূর্বে বসবে এন। সেটা যদি ভাওয়েল নাও হয় কিন্তু ভাওয়েলের মতন উচ্চারিত হয়, ভাওয়েল সাউন্ড থাকে, সেখানে বসবে এন। আর যদি প্রথম অক্ষর কনসোনেন্টের মতন উচ্চারিত হয় বা কনসোনেন্ট সাউন্ড থাকে, সেখানে কি বসবে, এ বসবে। যদি আমরা উদাহরণটা দেখি, এ বি এ, এটা তো একদম সহজ, তাই না? দেখুন বি এ, বি এর বাংলা উচ্চারণটা আমরা যদি লিখি বি এ, তাহলে এখানে শুরুর উচ্চারণটাতে কি কোনো ভাওয়েল আছে? না, শুরুর উচ্চারণটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, এই কারণে এটার আগে আমরা কি বসিয়েছি, এ। তাহলে এ বি এ। তারপর যদি দেখি এফ আর সি এস, এটা শুরুতেই কি আছে, এফ, তাই না? এটা উচ্চারণটা আমরা কিভাবে করি, এফ আর সি এস, তাহলে এফ এর শুরুতে দেখুন একটা এ আছে, যেটার কারণে এটার যে উচ্চারণ সেটা একটা ভাওয়েল সাউন্ড হয়ে গেছে। ঠিক এই কারণেই আমরা এফ আর সি এস এর আগে বসাই এন। তাহলে আ বিএ, আ ব্যাচেলর অফ আর্টস, আর এখানে কি এন এফ আর সি এস, তাহলে এটা কি হয়ে গেল, এফ এর আগে আমরা বসেছি কি এন। কেন? কারণ এফ বলার সময় এটা ভাওয়েল সাউন্ড হয়ে যায়। সিমিলার ওয়েতে আমরা যদি এম এ বলি, এম এ এর শুরুতেও আমরা এন বসাবো। আমরা যদি এম বি এ বলি, সেটার আগেও আমরা এন বসাবো। যদি এম বিবিএস বলি, সেটার আগেও আমরা এন বসাবো, কারণ এম এর উচ্চারণটাও কি এম, এবং এখানেও শুরুতে এ আছে, যেখানে আমরা উচ্চারণ করার সময় ভাওয়েল সাউন্ডটা বুঝতে পারি। তাহলে আমরা কি বুঝেছি যে কিভাবে আমরা সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে বুঝবো এ বসবে নাকি এন বসবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা রুল যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার জন্য।